বাড়ির বাচ্চাদেরকে কিভাবে আমরা ইংলিশে কথা বলা শেখাবো। বাড়িতে তাদের সঙ্গে সবসময় যে কথাগুলো ব্যবহার করি সেইগুলোই যদি আমরা তাদেরকে ইংলিশে বলি তাহলে কিন্তু তারা সেগুলো সহজেই বুঝতে চেষ্টা করে যে এটার মিনিংটা কী। ওরা নিজেরাই বুঝে নেয়, ওদেরকে আলাদাভাবে বোঝানোর দরকার হয় না। যেমন এখানে এসো, কাম হিয়ার, এটা এখানে এসো না বলে আমি বলতে পারি কাম হিয়ার। ঘুমাও, এখন ঘুমাও, স্লিপ নাও। ওদেরকে কিন্তু আলাদাভাবে বোঝাতে হয় না, অর্থাৎ যে প্রসঙ্গ সেই প্রসঙ্গ অনুযায়ী আমরা যদি ওদের সঙ্গে কথা বলি। তো এই রকমই বেশ কিছু সেন্টেন্স আজকের ক্লাসে রয়েছে। তো আজকে ওয়েলকাম টু মাই ক্লাস। আর চ্যানেলে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অবশ্যই অল করে রেখো সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো শুরু করছি। দেখো, এটা পরিষ্কার করো। কোনো একটা জিনিস সে নোংরা করেছে, তখন আমরা তাকে বলতে পারি যে এটা পরিষ্কার করো, ক্লিন ইট, ক্লিন ইট, ক্লিন ইট, এটা পরিষ্কার করো। তোমার মাথা সোজা রাখো। অনেক সময় বাচ্চাদেরকে যখন পড়তে বসানো হয় তখন ওরা মাথা ঝুঁকে বসে, তখন আমরা এই কথাটা ব্যবহার করতে পারি যে তোমার মাথা সোজা রাখো, কিপ ইয়োর হেড স্ট্রেট, কিপ ইয়োর হেড স্ট্রেট, keep your head straight, keep your head straight। এটা কি? কোনো একটা জিনিস তুমি দেখে তাকে জিজ্ঞেস করলে, নিজে জানো না বা বাচ্চারা জানে, সেটাকে জিজ্ঞেস করে বলা যায় যে এটা কি, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, এটা কি, হোয়াট ইজ দিস। আমাকে বিরক্ত করো না। তো বাচ্চারা সবসময় একটু বিরক্ত করে, তো আমাকে বিরক্ত করো না এটা যদি আমরা এইভাবে বলি যে ডোন্ট বোদার মি, ডোন্ট বোদার মি, আমাকে বিরক্ত করো না, ডোন্ট বোদার মি, আমাকে বিরক্ত করো না। আমাকে জ্বালাতন করবে না, আমাকে জ্বালাতন করবে না, ডোন্ট ন্যাগ মি, ডোন্ট ন্যাগ মি, ডোন্ট ন্যাগ মি। স্নান করে নাও। তো স্নানের টাইমে স্নান করে নাও যখন আমরা বলি, তো এটা এইভাবে বলবো যে টেক বাথ, টেক বাথ, টেক বাথ। অজুহাত দিও না। কোনো কিছু করতে চাইছে না, তো অনেক অজুহাত দিচ্ছে, তখন আমরা এইভাবে বলবো যে ডোন্ট মেক এক্সকিউজেস, ডোন্ট মেক এক্সকিউজেস, ডোন্ট মেক এক্সকিউজেস। নখ কামড়ানো বন্ধ করো। অনেক সময় বাচ্চারা দাঁত দিয়ে এরকমভাবে নখ কামড়াতে থাকে, তখন আমরা এইভাবে তাকে বলবো যে স্টপ বাইটিং ইয়োর নেলস, অথবা স্টপ চিউইং ইয়োর নেলস, স্টপ বাইটিং ইয়োর নেলস, অথবা বলতে পারি স্টপ চিউইং ইয়োর নেলস। ওকে। এসো আমার কোলে বসো। তো এটা আমরা বাচ্চাদেরকে বলেই থাকি যে এসো আমার কোলে বসো, কাম অ্যান্ড সিট অন মাই ল্যাপ, কাম অ্যান্ড সিট অন মাই ল্যাপ, কাম অ্যান্ড সিট অন মাই ল্যাপ। এখানে দেখো, এখানে দেখো, লুক হিয়ার। পড়ানোর সময় এটা আমরা ব্যবহার করতে পারি যে আমি যে জায়গায় দেখাচ্ছি ও হয়তো সেই জায়গায় দেখছে না, তো সেটা আমরা এইভাবে বলতে পারি যে লুক হিয়ার, লুক হিয়ার, লুক হিয়ার, এখানে দেখো। কোথায় যাচ্ছ? ধরো সে দুষ্টুমি করতে করতেই কোনো দিকে চলে যাচ্ছে, তো আমরা এইভাবে বলতে পারি কোথায় যাচ্ছ, ওয়্যার আর ইউ গোয়িং, ওয়্যার আর ইউ গোয়িং, ওয়্যার আর ইউ গোয়িং, ওয়্যার আর ইউ গোয়িং। সাবধান হও। যখন কোথাও বেরোলাম, ধরো হাঁটতে হাঁটতে হোঁচট খাচ্ছে বা সে ভালোভাবে হাঁটতে পারছে না, তখন আমরা তাকে এইভাবে বলতে পারি যে বি কেয়ারফুল, মানে সাবধান হও, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। নেক্সট দেখো, আমাকে 5 মিনিট দাও,
তো যখন কোনো একটা কিছু চাইছে তো অনেক বারবার বিরক্ত করছে, তখন আমি এইভাবে বলতে পারি যে আমাকে 5 মিনিট সময় দাও, গিভ মি 5 মিনিটস, গিভ মি 5 মিনিটস, গিভ মি 5 মিনিটস। ওকে, আবার চেষ্টা করো। তো পড়তে বসে যখন বাচ্চারা অনেক ভুল করে তখন আমরা তাদেরকে এইভাবে বলতে পারি যে ঠিক আছে, এখন ভুল হয়ে গেছে, তুমি আবার চেষ্টা করো, ট্রাই এগেন। এভাবে আমরা বলবো যে ট্রাই এগেন, ট্রাই এগেন। ওকে, কাশির সময় মুখ ঢেকে রাখো। তো গুড ম্যানার্স অর্থাৎ ভালো আচরণ আমরা যখন শেখাই তো সেই সময় আমরা এইগুলো শেখাবো যে কাশির সময় মুখ ঢেকে রাখো। যে তখন কিভাবে আমরা বলবো এটা, যে কভার ইয়োর মাউথ ওয়াইল কাফিং, কভার ইয়োর মাউথ ওয়াইল কাফিং, কভার ইয়োর মাউথ while coughing. ওকে, কভার ইউর মাউথ while coughing। নিজেকে শুধরে নাও। হয়তো কোনো ভুল বারবার করছে, তখন আমরা এইভাবে তাদেরকে বলবো যে নিজেকে শুধরে নাও, মেন্ড ইয়োর সেলফ, মেন্ড ইয়োর সেলফ, মেন্ড ইয়োর সেলফ। তুমি চুপ কেন? একটা কথা বারবার বলছি, হয়তো চুপ করে রয়েছে, তো তখন আমরা এইভাবে বলবো যে তুমি চুপ কেন, ওয়াই আর ইউ সাইলেন্ট, ওয়াই আর ইউ সাইলেন্ট, ওয়াই আর ইউ সাইলেন্ট, ওয়াই আর ইউ সাইলেন্ট, তুমি চুপ কেন? তুমি কি খাবার চাও? যখন হয়তো রেগে গেছে তখন আমরা এইভাবে বলি যে তুমি কি খাবার খেতে চাও, তুমি কি খাবার চাও, ডু ইউ ওয়ান্ট ফুড, ডু ইউ ওয়ান্ট ফুড, ডু ইউ ওয়ান্ট ফুড, তুমি কি খাবার চাও? তুমি উত্তর দিচ্ছ না কেন, তুমি উত্তর দিচ্ছ না কেন? যখন বারবার বলছি তখন সে হয়তো কোনো রেসপন্স দিচ্ছে না, রিপ্লাই করছে না, তখন আমরা এইভাবে বলতে পারি যে কি, তুমি উত্তর দিচ্ছ না কেন, ওয়াই ডোন্ট ইউ আনসার, ওয়াই ডোন্ট ইউ আনসার, ওয়াই ডোন্ট ইউ আনসার, তুমি উত্তর দিচ্ছ না কেন, ওয়াই ডোন্ট ইউ আনসার। অলস হবে না, অর্থাৎ তাকে এটাও গুড ম্যানার্স, অর্থাৎ কখনো অলস হবে না। ডোন্ট বি লেজি, ডোন্ট বি লেজি, ডোন্ট বি লেজি, অলস হবে না। কখনো মিথ্যা বলবে না, কখনো মিথ্যা বলবে না, এগুলো গুড ম্যানার্সের মধ্যে পড়ে। আমরা এইভাবে শেখাবো যে নেভার টেল আ লাই, নেভার টেল আ লাই, নেভার টেল আ লাই। আমার জ্বর হয়েছে, আমার জ্বর হয়েছে, আই হ্যাভ আ ফিভার, আই হ্যাভ আ ফিভার, আই হ্যাভ আ ফিভার, আমার জ্বর হয়েছে। আমার ঠান্ডা লেগেছে, আমার ঠান্ডা লেগেছে, আই হ্যাভ আ কোল্ড, আই হ্যাভ আ কোল্ড, আই হ্যাভ আ কোল্ড, আই হ্যাভ আ কোল্ড। তো আজকের ক্লাসে আমরা শিখলাম বেশ কিছু সেন্টেন্স যেগুলো আমরা বাচ্চাদের সঙ্গে সবসময় ব্যবহার করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।